আলোচনা চলছে কখন আউট করাবে শান্তনু দণ্ডপাঠকে, কিন্তু করতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু কাছেই পেয়ারা হয়েছে, পারতে পারছি না। একটু দেখে দিন, পুরো পুকুর সাইডে তো কোথায় পড়ে পড়ে যাবো, তাই জন্য অনেক টিকে আছে। राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। তুমি উঠে পড়ছি গো আমার পুতু পুতুটা। পাখি গাছের মধ্যে কিচমিচ করছে দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল সোমবার, আর সকাল সকাল উঠে স্নান করে পুজো করে নিয়েছি। মেয়ে কাল থেকে প্রচণ্ড জ্বর, জানেন তো, ছাড়ছেই না। আজকে 2 দিন হয়ে গেল, আর তাই জন্য কি করেছি, ওকে তো স্কুলে পাঠাবো না, কিন্তু একটু বাইরে নিয়ে এসেছি। সকালের যে মৃদুমন্দ এই যে রোদটা, ওই রোদটা গায়ে লাগলে খুবই ভালো। ভিটামিন সি শরীরে তৈরি হয়, তাতে ইমিউনিটি শক্তিটাও খুব বাড়ে। আর ভিটামিন সির উপকারিতা আপনারা সবাই জানেন, আমাকে আর বলার দরকার নেই। তাই জন্য একটু ভিটামিন সি যাতে হয়, তাই জন্য ওকে বাইরে নিয়ে এসে একটু ঘোরাচ্ছি। আর গাছগুলো দেখছি প্রচণ্ড ঝিমলে গেছে, তাই জন্য গাছে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কি করব, ওদেরকে একটু রোদে রেখে দেবো, না হলে তো মারা যায়। এই গাছগুলো ইনডোর প্ল্যান্ট হলেও রোদে রাখতে হয় মাঝে মধ্যে, না হলে ঘরে থেকে থেকে মারা যায়। আমার অনেক গাছ রোং করে মারা গেছে, জানেন তো। আমি গাছ খুব পছন্দ করি, কিন্তু গাছ এত দামি দামি গাছ কিনেও আমার কত গাছ আমি হারিয়েছি জানেন, এই ঘরের মধ্যে রেখে রেখে। তখন তো অত বুঝতাম না এই ঘরের মধ্যে রাখা কী জিনিস, কিন্তু এখন জানি যে এদেরকেও একটু করে রোদ দিতে হবে, নাহলে এরা বাঁচবে না। এই গাছটা দেখছেন, স্নেক প্ল্যান্ট, এটা মরতে বসেছে। কত যত্ন করি জানেন। গাছের গোড়াটা কীরকম হয়ে গেছে, সকাল সকাল জল দিয়ে দিই, দাঁড়ান, নাহলে রোদ উঠলে তো জল দেওয়া যাবে না। গাছের যত্ন নিতে হবে, নাহলে গাছগুলো মারা যাবে রোদের চোটে। A few moments later. গাছটা দেখেছেন, অনেক বড় কলমের গাছ এটা। আবার একটা গাছ, কিন্তু কাছেই পেয়ারা হয়েছে, পারতে পারছি না। একটু দেখে দিন, পুরো পুকুর সাইডে তো কোথায় পড়ে পড়ে যাবো, তাই জন্য। অনেক টিকে আছে। ছোট এসো না গো মা, অনেক পেকে আছে। এই যে এতগুলো
আরো আছে, পারতে তো পারছি না। চলো একে ধরো, ও পুকুরে নামতে হবে। অনেক, ওগুলো টানা যাবে না। ধরো ধরো। যেও না, গাছটা হচ্ছে কলমের, জানেন তো। এই যে ছোটি দেখুন পেয়ারা খাচ্ছে, আমি একটা পেড়ে দিয়েছি এখান থেকে। আর এই যে গাছে পেয়ারা অনেক ধরেছে, কিন্তু পাড়ার লোক নেই। আর আমরা তো এই একটা পেয়ারা, এটা মানে পেকে গেছে নাকি, পাকেনি? ওই দেখো উপরে, দেখছো কিরম পেকে গেছে, সব পেকে গেছে। ও মা, সেই উপরটায় দেখো পেয়ারাটা কি বড় হয়ে পাকছে। এই যে হাই তো সেই দিকটা দেখো, ওই তো ওই সেই দিকটা। হ্যাঁ ওই ডালটা নামা কি বড়। আস্তে হ্যাঁ করছি না। দেখুন পেয়ারাগুলো কি বড় বড়, দাঁড়ান। আর কি মিষ্টি ডাসা পেয়ারা। কাসুন্দি একটু বিট লবণ দিয়ে মাখা করে খেলে আহা আচ্ছা লাগবে একদম। একটু নুন আর একটু লঙ্কা সঙ্গে দাঁড়ানি পেড়ে নিয়েছি, বালতি নিয়ে আসছিলাম তাতে করে নিয়ে নিয়েছি। পেয়ারা মাখা করে খাবো, পেয়ারা মাখা করে খাবো। একটু কাসুন্দি, একটু বিট লবণ, একটু লঙ্কা দিয়ে ভালো করে মেখে খেলে। আমাদের ঘরে ইন্ডিয়া ম্যাচ চলছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ও ছোটি, তোমাকে উড়িয়ে দিবে ওখানে, দাদারা উড়িয়ে দিবে। চলো চলো। চলো তুমি একটু চেয়ার আপ করো বাবাই, চেয়ার আপ করো। দাদা ছোটি, তোমার বাবা তোমাকে ফিকে দিবে। ব্যাটম্যান হিসেবে শান্তনু উত্তেজনা চলছে, কখন আউট করাবে শান্তনু দণ্ডপাটকে, কিন্তু করতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। ঘোর উত্তেজনা এখানে চলছে। দেখুন এখানে হচ্ছে ক্রিকেট খেলা, এখানে আউট নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, দেখছেন বল ছোড়াছুড়ি চলছে, এইটাই হচ্ছে। ও আপনারা শুধু দেখুন, এই যে কে বলছে আউট হচ্ছে, কে বলছে আউট হচ্ছে না, এরকম। কিন্তু কেটা কিন্তু ক্রিকেট নয়, এটা হুড়াহুড়ি খেলা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হুড়াহুড়ি খেলা চলছে। এই যে অরিত্র আর এইদিকে দুজন হুড়াহুড়ি চলছে। এখানে একটা আম্পায়ার দরকার ছিল, না হলে হুড়াহুড়ির মধ্যে মারপিট চলে যাবে। হুড়াহুড়ি খেলা এখন শেষ হবে না, কিন্তু আমার ব্লগটি এক্ষুনি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি আনন্দ দিয়ে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।